আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আর একটা জিনিস দেখাইতেছি। তো এটা আমি আজকে ইনস্টাতে দেখলাম, দেখার লগে লগে আর কি স্ক্রিনশট মেরে রাখছি। তো এনু লেখছে মি ওয়াইল ড্রাইভিং বাইকস। এটা ড্রাইভিং হবো না, এটা হবো রাইডিং। যাই হোক, 10% ফোকাস অন ড্রাইভিং, 40% হোয়াট আই হ্যাভ ডান টু মাই সেলফ অ্যান্ড 50% থিঙ্কিং অ্যাবাউট ফিউচার। তো এনু যেটি দিছে কথাটি একদম কারেক্ট। কারণ কি রে, আমরা যারা বিশেষ করে বাইক ভালো পাই, আমরা যুবক পোলাপান যারা বাইক ভালো পাই, আমরা যখন বাইক রাইড করি তখন কিন্তু নানান ধরনের চিন্তাধারা হয় যে আমরা পাস্টে কি করছি বা আমরা আমাকে ফিউচার কিরকম হবো, এই ধরনের কথাগুলো কিন্তু নর্মালি আমরা ভাবি না। কিন্তু এই কথাগুলো ভাবনা চিন্তা আহে সেই টাইমে যখন আমরা বাইক রাইড করি। সুন্দর যে আমি গেতাছি মানে লগে কেউ নাই, আমি একলাই রাইড করতেছি, হঠাৎ করে চিন্তাধারা আহে যে কি হবো ফিউচারে, কিভাবে করে কি করণ যায়, কিভাবে করে চলন যায়। এই কথাগুলো দিমাগে ঘুরপাক খায়, মানে মাথায় ঘুরপাক খায়। এটা নট অনলি আমার কথা কইতেছি না, এটা হার এক ব্যক্তির কথা, সবেরই চিন্তাধারা আহে। এটা যখন একজন মানুষ একলা থাকে, যেটা আমরা একাকিত্ব বিলা কই, এই একাকিত্বর সময়ে নানান ধরনের চিন্তাধারা আগুরে ধরে। আর সেই টাইমে বিশেষ করে রাত 12টার পরে এই পাস্টের কথা মনে হয়। দিনে তো ফিউচারের কথা ভাবে মানুষে বা রাত্রেও ভাবে, কিন্তু গভীর রাত যখন হয় রাত 12টার পরে, তখন মানুষ অতীত নিয়ে ভাবনা চিন্তা করে। আর সেই টাইমে কি হয়, বর্তমান ইনস্টা রিল দেখার টাইমে ম্যাক্সিমাম মানুষে রাত 12টা কি 11টার পরে ইনস্টা রিল দেখে। কারণ ওই টাইমে আমাকে পরিবেশটা একদম নীরব নিস্তব্ধ, ওই জায়গায় কোনো হাল্লা চিল্লা থাকে না। সেই টাইমে কানে হেডফোন লাগায় রিল দেখা আরম্ভ করি। আর ওই রিলের মধ্যে যে না সিচুয়েশন আহে বা যে না রিল গুলো আহে, অন্য লাইফে নাকি একদম কানেক্ট করা রিল, একদম মনে করে যে এটা ইনস্টা রিল না, এটা রিয়েলিটি, এটা আমার নাকি হয়েছে বা আমি ব্যক্তিটা এইরকম একটা ফিল হয়। সেই জন্য আমি কিছুমান ক্ষেত্রে কই যে যেটা রিলটা সবসময় রিল হয় না, কিছুমান ক্ষেত্রে এটা রিয়েলও হয়। মোটো ব্লগ আরম্ভ করার পরে থেকে আমার ঘোরাঘুরিটা বাড়ছে। কারণ আগে যখন মোটো ব্লগ না করতাম তখন তো আমি কোনো ঘুরতামই না, বা খালি হাউলি আইতাম বা কোনো দরকার হলে গেতাম, তারপরে ডাইরেক্ট বাড়ি। কিন্তু এখন কি হয়েছে, এখন জেনে রাস্তাতে আমি কোনোদিন যাই নাই বা ইন ফিউচার আমি গেতাম কি সন্দেহ আছে, সম্ভবত গেতামই না। সেই সব জায়গাতে আমি ঘোরাঘুরি করছি। এই যে 2 দিন আগে একটা ব্লগ করলাম, তো ওই জায়গার আমি নাম শুনছিলাম, খালি নামটা যাই হোক আমার মনে নাই, কিন্তু কোনোদিন গেছিলাম না। তো ওই ব্লগ করার উদ্দেশ্যে এমনি সেদিন বাইক রাইড করতে গেতে আমি সেই রাস্তাতে ঢুকে গেছি। আমি আর সানিয়া নগে। তো সেটাই কইতেছি, মোটো ব্লগ করার পরে ঘোরাঘুরিটা বাড়ছে। যা ভাই যে আজকে বরপেটা রোডে এলাম, আমার বরপেটা রোডে আর কোনো মুড আসল না। তো আইলাম মানে কি একটা কামও আছে, ভাবলাম যে আহি এমপি বহুদিন ধরে, পরে ভাবলাম যে ঘুরেও যায়। উজমপুরে যেটা বানাইছে, ফ্লাইওভার বানাইছে। তো ফ্লাইওভার আমি একদিন আইছিলাম, ফার্স্ট দিন উদ্বোধনী করলো আইছিলাম, তারপরে দিন একদিন আইছি। আর পরে কি হয়েছে, ওই যে যেটা প্রবলেম আমার মাইকে কাম করতেছে না। আমি টোটাল ব্লগ শুট করছি, বেগির চরে গেছিলাম, প্লাস এনও আইছিলাম, আর কম্পিউটার গেছিলাম, টোটাল ব্লগ শুট করছি। শুট করার পরে বাইতে যাই যে অডিও মিসিং, গোপ্রোর যেটা অডিও প্রবলেম, ওইটা নিয়ে আমি একটু ইউটিউবে ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করার পরে দেখি যে গোপ্রোটা রিস্টার্ট মারবা গুলো। যাই হোক, রিস্টার্ট বা রেস্টোর যেটা কোন ওইটা মারলাম। মারার পরে এখান দেখি যে সব ক্লিয়ার হয়েছে। তো এখানকার মূল কথা হলো কি, আমার জীবনে আমি যত জ্ঞান আয়ত্ত করছি, মানে এটা আমার ক্ষেত্রে কই না, এটা হারেক ব্যক্তির, মানে যারা লেখাপড়া করে, মানে যারা ইন্টারনেটটা মানে পজিটিভ দিকে ইউজ করে তাকে ক্ষেত্রে কইতেছি। আমি জীবনে যত জ্ঞান আয়ত্ত করছি, একটা বস্তুর বিষয়ে যদি আমি 100% জ্ঞান আয়ত্ত করছি, তার 90% ক্রেডিট দিই আমি সোশ্যাল মিডিয়া, মানে বিশেষ করে ইউটিউব। আমার যে কোনো প্রবলেম হয় আমি ইউটিউবে সার্চ করি, আমি সলিউশন পাওয়া যায়। যে কোনো প্রবলেম আমার লাইফে ঘটা, বা যে কোনো টেকনিক্যাল ফল্ট বা যে কোনো মানে লেখাপড়ার দিক দিয়ে যে কোনো, মানে আমি ইউটিউবে সার্চ করি, রেজাল্ট পাই যাই। আমি স্কুল কলেজের থেকে হেতানটা আমি জ্ঞান আহরণ করি নাই, যেতানটা আমি সোশ্যাল মিডিয়াতে জ্ঞান আহরণ করছি। দিল্লিতে কি ফিল্ম চলতেছে কি যে ভালো করে দেখালাম না। এই দিলীপ সিনেমা হলের কথা আমি কি 2013 ক্রিস 3 দেখবার আইছিলাম। তো ক্রিস 3 দেখবার সেই টাইমে আমার জুতা ছিঁড়ে গেছে, মানে ফার্স্ট শো দেখবার আইছিলাম। তো ফার্স্ট শো দেখা আনলাম না, আর টিকিট কাটবার গেছি, একজনে পাড়া দিল, আমি টান দিলাম, জুতা গেল সামনে শোলটা ছিঁড়া।
তারপরে ফার্স্ট শো দেখালাম না, সেকেন্ড শোতে কি করলাম, আমি ওই 2-2.5 ঘন্টা টাইম ওয়েট করে তারপরে সেকেন্ড শো দেখে গেছিলাম। তারপরে একবার আইছিলাম দেখবার বডিগার্ড দেখবার তো সেই মারামারি লাগছাল, সেই এখান যে মানুষে পাঠশালা জায়গা বা অম্বুরা ইউনিভার্সিটি জায়গা বঙ্গাইগাঁও আগে তো হেরম গেতো না, আর হেরম আগে যাতায়াত ওরম আসাল না। এখানকার যেরকম সবের মানে সবের লগে বাইক আছে, এই টাইমে বাইক আসাল না, অত বাইক আসাল না আর কি। আমরা সাইকেল নিয়ে এসেছি সিনেমা দেখবার নিকে। আমি যখন সিনেমা দেখি তখন টিকিট কত 9.5 টাকা নিহি 8 টাকা ওইরকম আসাল আর কি। তখন থেকে আমি দিলীপের সিনেমা দেখতাম। বর্তমান তো 150 টাকা নাকি মানে 150 বা 200 করছে ওইরকম হবো। তো আজকের এই ব্লগটা এন্ড করার টাইম হয়ে গেছে গা। তো ইনশাল্লাহ লগবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।